আসলে আমরা সত্যিকারই মুমিন হতে পারি নাই। আল্লাহ যে মুমিনের কথা বলছেন, যে ঈমানদারের কথা বলছেন, যার দুঃখ থাকবে না, পেশানি থাকবে না, আজকে আমাদের মুখে কলেমা আছে, আমাদের জীবনের ভিতরে কলেমা নাই। আমাদের মুখে কলেমার দাবি আছে, কিন্তু আমাদের জীবনে বাস্তব প্রতিফলনে আমরা কলেমার দাবির সেই বাস্তব প্রতিফলন জীবনে করতে পারি নাই বিদেই আজকে আমাদের এত দুঃখ, এত পেশানি, এত টেনশন। পৃথিবীর দিকে আমরা তাকিয়ে দেখি, সারা পৃথিবীতে মুসলমানের চাইতে বিপদগ্রস্ত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত কোন জাতি আর পৃথিবীতে নাই। অথচ আমাদের মসজিদ কমে নাই, আমাদের মাদ্রাসা কমে নাই, আমাদের আলেম ওলামা কমে নাই, আমাদের পীর মাশায়েখ কমে নাই, আমাদের ইসলামী দল কমে নাই, বরং আমাদের আলেম বাড়ছে, আমাদের হাক্কানি ওলামা একরাম পীর মাশায়েখ বাড়ছে, আমাদের মসজিদ বাড়ছে, আমাদের মাদ্রাসা বাড়ছে, আমাদের খানকা বাড়ছে, আমাদের ইসলামী দল বাড়ছে এবং মুসল্লিও বাড়ছে। কিন্তু যতদিন যাচ্ছে অতই শুধু মুসলমানের বিপদ বাড়তেছে। কারণ একটাই, যে আজকে আমরা মুসলমান, আমাদের মুখে মুসলমানি দাবি, কিন্তু আমাদের বাস্তবে মুসলমানের দাবির সেই বাস্তব প্র্যাকটিক্যাল আমরা করতে পারতেছি না। কারণ ইসলাম শান্তির ধর্ম, এটা নিশ্চিত। ইসলাম যে যতটুকু মানবে সে ততটুকুই শান্তি পাবে, যে যতটুকু মানবে না সে ততটুকুই সুখী হতে পারবে না। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু এই শান্তি কার জন্য? যে ইসলাম পরিপূর্ণভাবে মানে, তার জন্য ইসলামের শান্তি। মুআজ্জাজ ওলামা একরাম, বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিহিন চট্টগ্রাম মহানগর ও জেলা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হাদিয়ে জামান মুজাদ্দিদে মিল্লাত আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ মতানৈক্য সহ ঐক্য নীতি উদ্ভাবক হযরত কায়েদ সাদুর রহমাতুল্লাহ আলাইহির একমাত্র সাহেবজাদা আমিরুল মুসলিমিন হযরত নেসারাবাদী হুজুর, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিহিনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলহাজ হযরত মাওলানা ডক্টর শহীদুল হক, উপস্থিত আছেন আগ্রাবাদ সিলিজেস কলোনি জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি আবু হানিফা নোমান হুজুর, উপস্থিত মুসলিহিনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প একটু সময় কথা বলবো, এরপর আমাদের নোমান হুজুর কথা বলবেন। আজকে আজিমুর শান ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ হতে পারে আমাদের কারো জীবনের আজকে শেষ ওয়াজ ও দোয়ার মাহফিলে আসা, দ্বিতীয় আর কোনোদিন কোনো মাহফিলে যেতে পারবো এর নিশ্চয়তা আমাদের কারো নাই। কারণ আমরা জানি নিঃশ্বাসের বিশ্বাস নাই, কার কোন সময় ডাক আসবে আমাদের জানা নাই। এই দুনিয়াতে কেউই থাকতে পারেনি, থাকার কোনো সুযোগই নাই। কারণ এই দুনিয়াতে আপনি আমি থাকার আগে এখানে হাজারো কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ দুনিয়াতে ছিল, এখনো আছে, আবার সামনেও আসবে। কিন্তু এই সময়ের ভিতরে আপনাকে আমাকে অল্প একটু সময়ের জন্য দুনিয়াতে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এবং এই সময়টা দিয়েই আপনার আমার ঠিকানা নির্ধারণ করা হবে। এই সময়টাকে যে সঠিকভাবে যথার্থ কাজে যে উদ্দেশ্যে আল্লাহ মানুষকে বানাইছেন, ওই উদ্দেশ্য যার দ্বারা সাধিত হবে ওই মানুষই আখিরাতে জান্নাতি হবে। আর যারা এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, তারা চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করবে। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যে উদ্দেশ্যে দুনিয়ার বাজারে আপনাকে আমাকে ঘুরাইতেছেন, আল্লাহ তাআলা ওই উদ্দেশ্য যেন আমাদের প্রত্যেকের দ্বারা সাধিত হয়, সে তৌফিক আমাদের প্রত্যেকে আল্লাহ দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন কি উদ্দেশ্যে মানুষকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ ঘোষণা দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামের জন্যই দুনিয়াতে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, যে বান্দা দিয়ে আল্লাহ তাআলার গোলামি যত বেশি হয়, যে বান্দা দিয়ে আল্লাহ তাআলার ইবাদত যত বেশি হয়, ওই বান্দার দামও আল্লাহ তাআলার কাছে তত বেশি। আর যেই বান্দা দিয়ে আল্লাহ তাআলার ইবাদত হয় না, গোলামি করে না,
এমন বান্দার পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে দেয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার জমিনে থেকে আমি আল্লাহর রিজিককে, আমি আল্লাহকে যারা মানে না, সিজদা যারা করে না, আল্লাহর ইবাদত যারা করে না, আল্লাহ বলেন ওদেরকে দেখতে মানুষের মতন, ওরা সূরাতে মানুষ, ওরা আকৃতিতে মানুষ, আসলে ওদের সত্যিকারী পরিচয় ওরা মানুষ না, ওরা চতুষ্পদ প্রাণী, কুকুর শ্রীগালের মতন। বলে নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলেন বাল্লু মাদাল, কারণ কুকুর শ্রীগাল যত বড় নিকৃষ্ট প্রাণী হোক না কেন, তার দুনিয়াতে একটা পরিচয় আছে, তার একটা জাত আছে, তার একটা পদ আছে। কিন্তু যেই মানুষ মানুষ হয়ে আল্লাহকে মানে না, নবীকে মানে না, আখিরাতকে বোঝে না, আল্লাহ বলেন এর কোনো জাত পদ দুনিয়াতে নাই। বাল্লু মাদালারা সৃষ্টির ভিতরে সর্বনিকৃষ্ট সৃষ্টি। বলে নাউজুবিল্লাহ। তবে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, আল্লাহর ইবাদত শিখার জন্য আল্লাহর ওলিদের এই মজলিসে এই দোয়ার মাহফিলে এনে দিয়েছেন। শুকরিয়া আদায় করে সকলে আবার আলহামদুলিল্লাহ। আমরা এই দুনিয়াতে স্থায়ী নয়, এখান থেকে আমাকে বিদায় নিতে হবে। দুনিয়ার এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত দিয়েই আমাদের আখিরাতের জীবন, এই প্রত্যেকটা সেকেন্ড দিয়েই আপনার আমার আখিরাত ঘটতেছে। আমরা এখানে যারা এই মুহূর্তে বসে আছি, তাসবিহ পড়তেছি, অথবা এই হক্কানি আলেম ওলামাদের দিকে তাকাই বসে আছি, আমাদের এই বসা দিয়েই আমাদের আখিরাতে একটা লাভ হবে। অর্থাৎ আমরা এই দুনিয়ার জীবনটাকে সুখীময়, শান্তিময়, আখিরাতের জীবনের সুখ শান্তি অর্জনের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াতে 1,24,000 নবী রাসূলদেরকে পাঠাইছেন। সকল নবী রাসূলের কাজ ছিল মানুষের সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিত করা। আর তাদের ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর নবী আসার প্রয়োজনও নাই। কারণ নবী ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে হক্কানি রব্বানি আলেম ওলামারাই এই খেদমত করে যাচ্ছেন। এই খেদমত আছে বিধায় আমরা আজকে এই মাহফিল ময়দানে এসে উপস্থিত হইতে পারছি। অতএব এই খেদমত যেদিন বন্ধ হয়ে যাবে, হক্কানি আলেম ওলামা আলেমদের এই খেদমত যেদিন বন্ধ হবে, সেদিন আর এই জমিনের মুসলমানরা কলেমা পড়তে জানবে না, সেদিন আর এই জমিনের মানুষরা কাপড় পড়তে জানবে না, মসজিদে আসতে জানবে না। কেন দুনিয়ার মানুষের সুখ শান্তি নিরাপত্তা রক্ষা করার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে এত নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই নবী রাসূল দুনিয়াতে এসে মানুষের সুখ শান্তি ঠিকানা বলে দিয়েছেন। অতএব নবী রাসূলের পরামর্শ ছাড়া, আল্লাহ ওয়ালাদের পরামর্শ ছাড়া, ওয়ারাসাতুল আম্বিয়াদের পরামর্শ ছাড়া, তাদের দিক নির্দেশনা ছাড়া মানুষ সুখী হতে পারে না। পারে বলেন? আজকে আমরা পৃথিবীতে 200 কোটি মুসলমান অবস্থান করতেছি। আল্লাহ মুসলমানদের সামনে আল্লাহ ঘোষণা করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকারই তুমি মুমিন হয়ে থাকো, তুমি যদি ঈমানের দাবি পূরণ করতে পারো, তাহলে মুসলমান জেনে রাখো তোমার ভয় নাই, চিন্তা নাই, দুঃখ নাই, পেরেশানি নাই। তোমরাই দুনিয়ার ভিতরে সবচেয়ে বিজয় জাতি। তোমাকে পরাস্ত করতে পারবে এমন কোন জাতি পৃথিবীতে নাই। বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা 200 কোটি মুসলমানের দিকে তাকালে এবং আমাদের কাছে মানুষদের দিকে তাকালেও আজকে মুসলমানরা আমরা ঈমানের দাবি যারা করতেছি, আমরা সেই সুখ শান্তি পাচ্ছি না। আমরা দুঃখে আছি, আমরা কষ্টে আছি। একদিকে আল্লাহ বলেন যদি সত্যিকারই তোমরা মুমিন হও, তাহলে তোমার দুঃখ থাকবে না, তোমাদের পেরেশানি থাকবে না, তোমাদের দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। অপরদিকে আমরা দেখতেছি আজকে আমরা মুসলমানরাই সবচাইতে বিপদগ্রস্ত, মুসলমানরাই সবচাইতে নিগৃহীত, মুসলমানরাই সবচাইতে দুঃখিত, মুসলমানরাই সবচাইতে লাঞ্ছিত। কারণ একটাই, আসলে আমরা সত্যিকারই মুমিন হতে পারি নাই। আল্লাহ যে মুমিনের কথা বলছেন, যে ঈমানদারের কথা বলছেন, যার দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না, আজকে আমাদের মুখে কলেমা আছে, আমাদের জীবনের ভিতরে কলেমা নাই। আমাদের মুখে কলেমার দাবি আছে, কিন্তু আমাদের জীবনে বাস্তব প্রতিফলনে আমরা কলেমার দাবির সেই বাস্তব প্রতিফলন জীবনে করতে পারি নাই বিদায়ী আজকে আমাদের এত দুঃখ, এত পেরেশানি, এত টেনশন। পৃথিবীর দিকে আমরা তাকিয়ে দেখি, সারা পৃথিবীতে মুসলমানের চাইতে বিপদগ্রস্ত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত কোন জাতি আর পৃথিবীতে নাই। অথচ আমাদের মসজিদ কমে নাই, আমাদের মাদ্রাসা কমে নাই,
আমাদের আলেম ওলামা কমে নাই, আমাদের পীর মাশায়েখ কমে নাই, আমাদের ইসলামী দল কমে নাই, বরং আমাদের আলেম বাড়ছে, আমাদের হাক্কানি ওলামা একরাম পীর মাশায়েখ বাড়ছে, আমাদের মসজিদ বাড়ছে, আমাদের মাদ্রাসা বাড়ছে, আমাদের খানকা বাড়ছে, আমাদের ইসলামী দল বাড়ছে এবং মুসল্লিও বাড়ছে। কিন্তু যতদিন যাচ্ছে অতই শুধু মুসলমানের বিপদ বাড়তেছে। কারণ একটাই, যে আজকে আমরা মুসলমান, আমাদের মুখে মুসলমানি দাবি, কিন্তু আমাদের বাস্তবে মুসলমানের দাবির সেই বাস্তব প্র্যাকটিক্যাল আমরা করতে পারতেছি না। কারণ ইসলাম শান্তির ধর্ম, এটা নিশ্চিত। ইসলাম যে যতটুকু মানবে সে ততটুকুই শান্তি পাবে, যে যতটুকু মানবে না সে ততটুকুই সুখী হতে পারবে না। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু এই শান্তি কার জন্য? যে ইসলাম পরিপূর্ণভাবে মানে তার জন্য ইসলামের শান্তি। আর যে ইসলামকে পরিপূর্ণ মানে না তার জন্য ইসলাম সুখ শান্তি দেয় না। কারণ আপনি ইসলামের যতটুকু মানবেন অতটুকু সুখ পাবেন। আপনি সুখী হতে পারেন না, এই দোষ কারোর দায়িত্ব না, এটা দায়িত্ব আপনারই। আপনি ইসলাম মানতে হয়তোবা কোনো জায়গায় ব্যর্থ হয়েছেন বিদায়ী আপনার জীবনে সুখ আসতেছে না। আসুন আজকে এই দোয়া মাহফিলে আমরা শপথ করি আমাদের বাস্তব জীবনে। কেন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মানুষ না, যদি সত্যিকারই তোমরা শান্তি পাইতে চাও, সুখ পাইতে চাও, তাহলে তোমরা আমি ইসলাম দিয়েছি তোমাদের জন্য, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণভাবে তোমরা মানো। যদি পরিপূর্ণভাবে মানতে পারো তাহলে তোমাদের সুখ শান্তি দুনিয়াতে আসবে। আজকে আমরা মানতে পারিনি বিদায়ী আজকে আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত পেরেশানি। 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে পৃথিবীতে মুসলমানের চাইতে বিপদগ্রস্ত আর কোনো জাতি নাই। কারণ আজকে মুসলমানের পারস্পরিক মতের ভিন্নতার দ্বন্দ্বের কারণে আজকে মুসলমানরা নিজেরাই বিপদগ্রস্ত। তারা মানুষের সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিতের সেই নিশ্চয়তা কিভাবে দেবে? যারা নিজেরাই সুখ পায় না, যারা নিজেরাই শান্তি পায় না, যারা নিজেরাই সুখ শান্তি ঠিকানা পাচ্ছে না, তারা বিশ্ব মানুষের কিভাবে সুখ দেবে? আসুন এই জন্যই হাদিয়া জামান মুজাদ্দিদে মিল্লাত হযরত কায়েদ সাবজুর রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মুসলমানদের এই বিপদের কথা চিন্তা করে, মুসলমানদের এই পদস্খলনের কথা চিন্তা করে তারা সর্বশেষ জীবনে এসে মানুষকে থিওরি দিয়ে গেলেন, আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ। আমরা যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা এই কলেমার দাবি করতেছি, আমরা যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি ঈমানের দাবিতে, কলেমার দাবিতে, আমরা মুসলমানরা ভাই মিলেমিশে থাকাই আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের নবী রাসূলরা দুনিয়াতে এসে মানুষদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টাই করেছেন। মানুষ যখনই বিচ্ছিন্ন হয়েছে, মানুষ যখনই সুখের শান্তি ঠিকানা হারিয়েছে, তখনই আল্লাহ তাআলা যুগে যুগে একজন পর আরেকজন, একজনের পর আরেকজন, এইভাবে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আজকে তো আর নবী আসবে না। 1400 বছর ব্যবধানে আজকে আমরা এমন ভাবে বিভক্ত হয়ে গেছি, তরিকার নামে, সিলসিলার নামে, মাসলাকের নামে, মাযহাবের নামে, পীরের মুরিদের নামে, আজকে ইসলামের দলের নামে, ইসলামের মূল আদর্শ থেকে আমরা দূরে সরেছি। ইসলামের মাযহাবের নামে, ইসলামের মূল আদর্শ থেকে আমরা দূরে সরেছি। তরিকার নামে ইসলামের মূল চেতনা থেকে আমরা যখন দূরে সরেছি, ইসলামের মাসলাক মাযহাব তরিকার নামে ইসলামের মূল আদর্শ থেকে যখন আমরা দূরে সরেছি, কপাল পুড়ে গেছে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। ওই ঈমানের দাবিদার, কলেমার দাবিদার, তোমরা যদি পরস্পর দ্বন্দ্ব বিবাদের আমল করো, তাহলে জেনে রাখো তোমরা যদি তরিকা নিয়ে, সিলসিলা নিয়ে, মাসলাক নিয়ে, মাযহাব নিয়ে, খানকা নিয়ে, পীর নিয়ে, ইখতিলাফি মাসাইল নিয়ে যদি তোমরা দ্বন্দ্ব বিবাদের আমল বানাও, তাহলে জেনে রাখো মরার পরে শুধু শাস্তি নয়, মরার আগেই তোমাদেরকে 2 শাস্তি দুনিয়াতে দেওয়া হবে। 1 নাম্বার শাস্তি ফাতাফশালু, তোমাদের চাইতে দুর্বল অসহায় কোন জাতি পৃথিবীতে আর কেউ থাকবে না। 2 নাম্বার শাস্তি ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের নাম অস্তিত্ব দুনিয়াতে রাখা হবে না। আজকে আমরা পৃথিবীর মুসলমান দিকে তাকালে 2 গজব আমাদেরকে আক্রমণ করেছে। আসুন এখান থেকে বাঁচার জন্য আজকে আমিরুল মুসলিমিন হযরত নেসরাবাদী হুজুর কায়েদ সাবজুর রহমাতুল্লাহ সেই চিন্তা চেতনা, সেই আদর্শ আলোকে আমাদেরকে পরামর্শ দিবেন। এশার পর হুজুরে আলোচনা করবেন। আমরা যদি হুজুরের আলোচনা মন লাগিয়ে শুনতে পারি, অথবা এখান থেকে আমাদের
একটা সুখময় শান্তিময় জীবনের ঠিকানা আমরা এখান থেকে লাভ করতে পারবো। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা এখানে যারা আসছি, আমাদের হয়তো এসার পরে আরো লোকজন আসবে, সবার জন্য আমরা সবাই দোয়া করব। আজকে বিশ্বব্যাপী মুসলমান, কোন দেশে মুসলমান ভালো অবস্থান নাই। সারা পৃথিবীর মুসলমান আজকে বিপদগ্রস্ত। সারা পৃথিবীর মুসলমান কলেমার দাবিদাররা যখন দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হয়েছে, তখন মুসলমানদের কপাল পুড়েছে। তাম পৃথিবীর মুসলমানরা যখন বিপদে, আশ্চর্য আমরা এই মুসলমান এই মাঠেও আমরা যারা আছি, আমরা সবাই এক দল, এক তরিকার, এক মাসলাকের, এক মাযহাবের, এক পীরের মুরিদ না। কারণ আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই সাক্ষী দিতেছি। আপনার কাছে ঈমানের দাওয়াত নিয়ে হয়তোবা কোনো নবী রাসূলের সাক্ষাৎ আমরা পাই নাই, কিন্তু হাক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখের সোহবতের কারণেই আমরা আজকে ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি। আমরা কলেমার দাবিতে করতে পারছি। আমরা যারা আছি, আপনারা বলেন, আমরা যে দলে, যে তরিকায়, যে সিলসিলায়, যে পীরের মুরিদ হই না কেন, আমাদের সবার কলেমা এক না ভিন্নতা আছে? আমাদের আল্লাহ এক না ভিন্নতা আছে? নবী এক না ভিন্নতা আছে? আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কিবলা এক। ফরজ নিয়ে আমাদের মাঝে মতের পার্থক্য নাই, ওয়াজিবাত নিয়ে মতের পার্থক্য নাই, মুস্তাহসান মুস্তাহাব কিছু বিষয় নিয়ে আমরা যখন ইখতিলাফের আগুনে পুরে সরকার হয়ে যাচ্ছি, তখনই আমরা পৃথিবীময় বিপদগ্রস্ত করছি। আসুন, বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিমিন আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছে, আপনি যে দলে আছেন থাকেন, যে তরিকা আছেন থাকেন, যে পীরের মুরিদ আছেন থাকেন, কিন্তু ঈমানের দাবিতে, কলেমার দাবিতে আমরা মুসলমানরা ভাই মিলেমিশে থাকতে চাই। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আসুন, আমরা কে কে রাজি আল্লাহু আকবার হাত তুলে দিই। আল্লাহ কলকে আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাকে 7:40 পর্যন্ত আলোচনার সুযোগ হয়েছে, আমিও আমার আলোচনা এখনই শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিমিনের কার্যক্রম সারা দেশে মানুষের আনাচে কানাচে, আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে কাছে যেন আমরা এই দাওয়াতটা পৌঁছাতে পারি। আর মুসলিমের সাথে যে যেভাবে আছেন সকলে এই কার্যক্রমকে সাথে সম্পৃক্ত থেকে যেন আমরা দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের পথে যাত্রা শুরু করতে পারি। আখিরাতের ময়দানে যেন আল্লাহ আমাদের সবাইকে আবারও আল্লাহর ওলিদের সাথী বানাইয়া আখিরাতের ময়দানে আমরা যদি জান্নাতে যাইতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। আইইউবি মিডিয়া।
জাহান্নামে যেতে